এই খাবারটা দেখতে যতটা লোভনীয়, খেতে কিন্তু তার চেয়েও অধিক বেশি মজা ছিল। আসসালামু আলাইকুম ভাই বোনেরা, কেমন আছেন? আশা করি যে যার অবস্থানে বসে এই ভিডিওটা দেখছেন সবাই অনেক বেশি ভালো আছেন। আজ আমি বানাবো জেলি পুডিং। তাই পুডিংটা আমি কিভাবে বানাচ্ছি আশা করি দেখার জন্য পুরো ভিডিও জুড়ে আমার সাথে থাকবেন। প্রথমে এখানে আমি একটা বিট নিয়েছি, তাই বিটটাকে ছিলে ধুয়ে এখন ছোট ছোট করে পিস করে কেটে নিব ছুরি দিয়ে। আমি আজকে জেলি পুডিংটা বিটের জুস দিয়ে বানাবো, এতে সুন্দর একটা কালার আসবে। আপনারা এখানে যে কোনো সবজির একটা কালার দিয়ে বানাতে পারেন, সেটা গাজর বা অন্য কোনো সবজি। এই জেলি পুডিংটা সম্পূর্ণ অর্গানিকভাবে বানাবো, এখানে কোনো ফুড কালার মিশাবো না। ব্লেন্ডারে জারে দিয়ে লিকুইড পেস্ট বানিয়ে নিব। তা পেস্ট বানানো হয়ে গেছে, এখন একটা ছাঁকনি দিয়ে সেকে জুসটাকে বের করে নিব। তা আমি এভাবে হাত দিয়ে চেপে চেপে সম্পূর্ণ জুসটাকে বের করে নিচ্ছি। ছেঁকার পরে বাকি অংশগুলো ফেলে দিব, শুধু জুসটাকে নিব। এখানে বিটের জুসে দিয়ে দিব পরিমাণ মতন চিনি। যে কোনো সবজিরই নিজস্ব একটা গন্ধ থাকে, সেটা দূর করার জন্য এখানে আমি ভ্যানিলা এসেন্সটা দিয়ে দিলাম। দিয়ে দিব এখানে কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ারটা আমি 1 কাপে 4 ভাগের 1 ভাগ নিয়েছি। হাফ কাপ দিয়ে দিলাম গুঁড়ো দুধ। এখন বিটের জুসের সাথে কর্নফ্লাওয়ার, চিনি, গুঁড়ো দুধ ভালো করে মিশিয়ে নিতে হবে। তা আমি চামচের সাহায্যে ভালো করে মিশিয়ে নিচ্ছি। তা মেশানো হয়ে গেছে, এখানে আমি দিয়ে দিব সামান্য পরিমাণ লবণ। আর যে কোনো মিষ্টি খাবারে লবণটা দিলে খেতে ভালো লাগে। কড়াইতে ঢেলে গ্যাসের চুলায় বসিয়ে দিব। আর চুলার আঁচটা প্রথমে একটু মিডিয়াম রাখবো। আর যখন ঘন হয়ে আসবে তখন চুলার আঁচটা একদম লোতে দিয়ে রাখবো। এতে করে নিচে লেগে যাওয়ার সম্ভাবনা কম থাকবে। তাই এভাবে আমি অনবরত নাড়তেছি। অনেকটাই ঘন হয়ে আসছে। ভিডিওর এই পর্যায়ে যে সকল ভাই বোনেরা ভিডিওটা দেখছেন, একটা লাইক দিয়ে দিবেন প্লিজ। আর আমার এই রেসিপিটির কোনো অংশ যদি ভালো লাগে তাহলে শেয়ার করে দিবেন। আর যদি বেশি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন। তা জেলি পুডিংটা হয়ে গেছে, এখন আমি ঢেলে নিব। তাই এই বাটিতে আমি জেলি পুডিংটা ঢেলে নিচ্ছি। আর এই জেলি পুডিংটা গরম অবস্থায় ঢালতে হবে, কারণ এটা ঠান্ডা হয়ে গেলে জেলি পুডিংয়ের ফিনিশিং ভালো আসবে না। তাই গরম অবস্থায় আমি একটু টাক দিয়ে নিচ্ছি। এখন আমি ঠান্ডা হওয়ার জন্য রেখে দিব। তাই ফিরে আসলাম 10 মিনিট পরে। জেলি পুডিংটা বাটির থেকে কত সুন্দরভাবে ছুটে আসছে। এখন আমি ছুরি দিয়ে কেটে নিব। ফার্স্টে মাঝখান থেকে কেটে নিব। এখন ছোট ছোট করে স্লাইস করে নিব। তা আমি যেভাবে কাটতেছি এর মাঝ বরাবর আরেকটা পিস করে নিব, এতে করে দেখতে ভালো লাগবে। মাশাল্লাহ, দেখতেও যেমন সুন্দর, খেতেও কিন্তু সেই মজা ছিল। আর এখানে যে বিট দিয়ে এই পুডিংটা বানানো হয়েছে কোনোভাবেই বোঝা যাচ্ছে না, কারণ এখানে যেহেতু ভ্যানিলা এসেন্স দিয়েছি একটা কেকের ফ্লেভার আসছে। খেতে কিন্তু অসাধারণ। এভাবে একবার বানিয়ে খেয়ে দেখবেন। আর অতিথি আপ্যায়নও এভাবে বানিয়ে দেওয়া যেতে পারে, এতে দেখতেও অনেক সুন্দর, খেতেও কিন্তু অনেক মজা। তা আমার এই রেসিপির কোনো অংশ যদি ভালো লেগে থাকে তাহলে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন এভাবে নিত্য নতুন রেসিপি দেখার জন্য। জেলি পুডিংয়ের গায়ে শুকনো নারকেলের গুঁড়ো মিশানোতে আরও বেশি আকর্ষণীয় হয়ে উঠেছে।